প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় এবং উপরওয়ালার ইচ্ছায় ভালো আছি। গরিবের চর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি নারায়ণচন্দ্র রায়, ট্রেড ইনস্ট্রাক্টর, ড্রেস মেকিং অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি নবম শ্রেণীর ভোকেশনাল শাখার ড্রেস মেকিং 2 নিয়ে তোমাদের সাথে আছি। আজকের আলোচ্য বিষয় অধ্যায় প্রথম, পেটিকোট সেলাইয়ের প্রচার। তো আজ আমি পেটিকোট সেলাইয়ের প্রচারটি কীভাবে লিখতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। তো পেটিকোট তৈরির ধাপগুলো এগুলো ইতিপূর্বে আমরা জেনেছি পূর্বের ক্লাসে। আজকে এই প্রচারটি কীভাবে লিখতে হবে তা দেখানোর চেষ্টা করছি। পেটিকোট সেলাইয়ের প্রচার প্রথমেই পেটিকোট কথাটি লিখবে। যেহেতু আমরা পেটিকোট সেলাই প্রচার লিখতেছি, তো প্রথমে পেটিকোট, এরপরে 3টি অংশ লিখবে। টানবে, টানবে কোমরপট্টি, মাঝে দেবে সামনের পার্ট এবং পিছনের পার্ট। একটি পেটিকোটের পার্ট হলো সামনের পার্ট আছে এবং পিছনের পার্ট। তোমরা একটি চিত্রে লক্ষ্য করো, আমি তোমাদের বোঝানোর স্বার্থে একটি চিত্র অঙ্কন করেছি। এই চিত্রে সামনে যেটা দেখা যাচ্ছে সেটাকে বলা হবে সামনের পার্ট বা ফ্রন্ট পার্ট। পিছনের যে পার্টটি যেটা দেখা যাচ্ছে না সেটাকে বলা হবে ব্যাক পার্ট অথবা পিছনের পার্ট। এবং উপরে আছে কোমর, সেটাকে বলা হয় কোমরপট্টি। এবং এখানে দেখতে পাচ্ছ এটিকে বলা হয় বোতাম পট্টি বা প্লাকেট। তো এই প্লাকেট এখানে লেখা আছে, দেখো প্রথমে কোমরপট্টি। কোমরপট্টি তো কোন জিনিস জানি, এটা কোমরপট্টি তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। সামনের পার্ট বলতে সামনের যে অংশটুকু এটিকে বোঝানো হয়েছে, পিছনের পার্ট বলতে এর পিছনের যে অংশটুকু আছে দেখা যাচ্ছে না সেটাকে বলা হয়েছে পিছনের পার্ট। এরপরে সামনের পার্টের পরে আসছে লোয়ার প্লাকেট। লোয়ার প্লাকেট কোথাও হচ্ছে নিচে, যে পিছনের যে নিচের যে অংশটুকু এই যে প্লাকেট মানে হচ্ছে তোমার হলো পট্টি, বোতাম পট্টি। এই বোতাম পট্টির প্রথমে আছে লোয়ার প্লাকেট ভাঁজ। এই যে পেটিকোটে এখানে যে বোতাম পট্টি আছে নিচের পট্টিটাকে বলা হয়েছে লোয়ার প্লাকেট। এই লোয়ার প্লাকেটকে প্রথমে কি করতে হবে? ভাঁজ করতে হবে। লোয়ার প্লাকেটটি ভাঁজ করতে হবে। এটা এই ধরনের পট্টিটি এই ধরনের হবে। তোমার দেখো এই ধরনের এই পট্টিটা কি করতে হবে? প্রথমে ভাঁজ করে নিতে হবে। তারপর সেইভাবে কি করতে হবে? মুড়াই নিতে হবে। এটাকে মুড়াই নিতে হবে, এটাকে মুড়াতে হবে। হ্যাঁ, এবং এটাকে মুড়িয়ে কি করতে হবে? এই পেটিকোটের পিছনের অংশে অ্যাডজাস্ট করতে হবে। এগুলো বলা হয়েছে লোয়ার প্লাকেট ভাঁজ। এই যে অংশটা দেখতেছো এটাকে বলা হবে লোয়ার প্লাকেট। এটা কি করলাম? আমরা ভাঁজ করলাম। লোয়ার প্লাকেট ভাঁজ। আচ্ছা, এরপর আমরা সামনের পার্টটি শেষ করি। লোয়ার প্লাকেট ভাঁজ, লোয়ার প্লাকেটের পরে কি দেওয়া আছে? আপার প্লাকেট ভাঁজ। যদি এটা লোয়ার প্লাকেট হয়, চিত্রে দেখো পিছনে যে পার্টটি আছে এটাকে লোয়ার প্লাকেট হয়, এবং উপরেরটি বলা হয়েছে আপার প্লাকেট। উপরের অংশটি হবে আপার প্লাকেট। এটাকে অন্যভাবে বলা যায় উপরের বা বোতাম পট্টি, সামনে বোতাম পট্টি বলবো। আচ্ছা, এই যে আপার প্লাকেট, এই আপার প্লাকেটটাও ভাঁজ করতে হবে। যদি এটা হয় আপার প্লাকেট হয় তাহলে কি করতে হবে? ভাঁজ। এটাকে ঠিক এভাবে ভাঁজ করবো আমরা। এটাকেও এভাবে ভাঁজ করবো। দেখো ভাঁজ করবো, চারদিকে আবার কি করলাম? ভাঁজ করে দিলাম। ভাঁজ করতে এরকম দেখাবে, ঠিক এরকম দেখাবে। এটাকে বলা হয়েছে আপার প্লাকেট ভাঁজ। আপার প্লাকেট ভাঁজ। আপার প্লাকেট ভাঁজ করলাম। এরপর কি হচ্ছে? লোয়ার প্লাকেট এটা জয়েন করা বা সেলাই বা জয়েন করা। লোয়ার প্লাকেট এর আগে আমরা দেখলাম যে নিচের যে বোতাম পট্টিটা সেই কি করতে হবে?
লোয়ার প্লাকে এটা সেলাই করে অ্যাডজাস্ট করতে হবে সেখানে। এই যে চিত্রে দেখো প্রথমে কি করছে, হ্যাঁ প্রথমে কি করছে, নিচের যে বোতামপট্টিটা সেটা সেলাই করে অ্যাডজাস্ট করতে হবে, লোয়ার প্লাকে অ্যাডজাস্ট। এবং হচ্ছে আপার প্লাকে এটা, আপার প্লাকে বলতে যে উপরের যে বোতামপট্টিটি আপার প্লাকে এটা কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে সেলাইয়ের মাধ্যমে। এটাকে এই সামনের যে মধ্য অংশটি আছে, ফ্রন্ট পেজের সামনে যে মধ্য অংশটি, এই মধ্য অংশকে অ্যাডজাস্ট করতে হবে, সেলাই করে অ্যাড করতে হবে। অ্যাড করে ঠিক এরকম দেখা যাবে। এই হলো আপার প্লাকে এটা। এরপর বলা হয়েছে সামনের মধ্য পাতের সাথে বাম দিকে সাইড পার্ট সেলাই। সামনের মধ্য পাতের সাথে, সামনের মধ্য পাত, সামনের মধ্য পাত আমি এখন চেষ্টা করতেছি, তোমরা লক্ষ্য করো সামনের মধ্যপাত, এই সামনের যে মধ্যপাত দেখতে ঠিক দেখো, সামনের মধ্যপাত, এই মধ্যপাত যদি জায়গায় আমরা মধ্যপাত হিসেবে ধরি, তো সামনের মধ্যপাতের সাথে বাম দিকে সাইড পার্ট সেলাই, এটা বাম দিকে ধরি, সামনের মধ্যপাতের সাথে বাম দিকে সাইড পার্ট কি সেলাই, মধ্যপাতের সাথে এই যে সাইড পার্ট ধরি, এই সাইড পার্টে কি হবে সেলাই, অর্থাৎ এইটাকে ধরতে হবে এইভাবে, এই মধ্যপাতের সাথে সামনে সাইড বাম পাশে বাম সাইড পার্ট কি করতে হবে, সেলাই করতে হবে। এটাকে মেশিন দ্বারা এই বরাবর করতে হবে, সেলাই হবে, এই বরাবর সেলাই হবে, মেশিন দ্বারা এই বরাবর সেলাই হবে। এটাকে বলা হয়েছে সামনের মধ্যপাতের সাথে বাম দিকের সাইড পার্ট সেলাই। সেলাই করে তারপর যদি এটাকে আমরা খুলি, সেলাই করার পর তাহলে দেখতে কেমন হবে, দেখতে ঠিক এরকম দেখা যাবে। এরকম আছে সামনের মধ্যপাতের সাথে ডান দিকে সাইড পার্ট সেলাই। সামনের মধ্যপাতের সাথে সামনে আমরা তো বাম সাইডটা যোগ করলাম, এবং এখন কি করতে হবে ডান সাইডটা মধ্যপাতের সাথে ডান সাইডের পার্টটি সেলাই করতে হবে। এখানে সামনে মধ্যপাতের সাথে ডান দিকে সাইড পার্ট সেলাই। এই যে আমরা এখানে দেখি, এটা যদি মধ্যপাত হয়, এই মধ্যপাতটার সাথে ডান দিকে সাইড পার্ট, ডান দিকে সাইড পার্ট এটা, ডান দিকে সাইড পার্ট কি করতে হবে, ডান দিকে সাইড পার্টটা কি করতে হবে, সেলাই করতে হবে। মধ্যপাতের সাথে ডান দিকে সাইড পার্টটি কি করতে হবে, সেলাই করতে হবে। সেলাই করে ঠিক এরকম দেখা যাবে, এটা সেলাই করলাম, তাহলে এই যে আমার ডান পাশে সাইড পার্টটি সেলাই হলো। এইভাবে সেলাই করতে হবে। সামনের মধ্যপাতের সামনের পাটের সাথে পিছন পাটের সংযুক্ত সেলাই। এখন আমাদের সামনের মধ্যপাতের সাথে পিছন পাটের সংযুক্ত সেলাই, এটা আমরা এখন আসি নাই। এর পূর্বে আমরা কি করতে হবে, পিছন পাটটা শেষ করতে হবে। দেখো এখানে কিন্তু এইটা আসছে এখান থেকে, সেক্ষেত্রে আগে কি পিছন পাটটা শেষ করি। পিছনের মধ্যপাতের সাথে বাম দিকে সাইড পার্ট সেলাই। পিছনের যে মধ্যপাত ঠিক একই, পিছনের মধ্যপাত এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ পিছনের মধ্যপাত যদি হয়, পিছনের মধ্যপাতের সাথে বাম দিকে সাইড পার্ট সেলাই, পিছনের মধ্যপাতের সাথে বাম দিকে সাইড পার্ট সেলাই। ঠিক এই আগের মতোই এভাবে কি করতে হবে, মেশিন দ্বারা সেলাই করে নিতে হবে। হ্যাঁ পিছনের, এগুলো পিছনের মধ্যপাত, পিছনের মধ্যপাতের সাথে বাম দিকে সাইড পার্ট সেলাই করতে হবে। সেলাই করার পর ঠিক আগের মতো দেখা যাবে, এরকম হবে। এটা কি করলাম আমরা, পিছনের মধ্যপাতের সাথে বাম দিকের সাইড পার্ট সেলাই করলাম। এরপর কি পিছনের মধ্যপাতের সাথে ডান দিকের সাইড পার্ট সেলাই করলাম। এটা কিন্তু আবার ধরি আমরা পিছনের মধ্যপাত, এই মধ্যপাতের সাথে কি করতে হবে, ডান দিকের সাইড পার্টটি এটার সাথে সেলাই করতে হবে। এটা যদি মধ্যপাত হয়, এই ডান দিকের সাইড পার্ট পিছনের কি করতে হবে, মেশিন দ্বারা সেলাই করতে হবে। এই বরাবর যখন এরকম সেলাই করবো, সেটা আবার কি করতে হবে, সেলাই করলে খুললে এরকম দেখা যাবে। এই হলো পিছনের মধ্যপাতের সাথে ডান দিকে সাইড পার্ট সেলাই করবো। তাহলে এই পূর্বে আমাদের কি ছিল, সামনের মধ্যপাতের সাথে বাম সাইড এবং ডান সাইড আমরা যোগ করছিলাম, সেলাই করছিলাম। এবার কি করলাম, পিছনের মধ্যপাতের সাথে বাম সাইডের সাইড পার্ট এবং ডান সাইডের সাইড পার্ট যোগ করা হলো। আমাদের মোটামুটি এই 6টা অংশ থেকে 2টা অংশে পরিণত হইল। এখন এই যে মূল 2টা অংশ, সামনের পার্ট এবং পিছনের পার্ট, এই দুটো কি করতে হবে, সামনের পার্ট এবং পিছনের পার্ট এই দুটো সংযোগ করতে হবে সেলাইয়ের মাধ্যমে। তারপর লেখা আছে ঠিক এখান থেকে তোমরা এরা দিবা, এবং এখান থেকে কি করতে হবে, কোমর পট্টি কি করতে হবে, কোমর পট্টিটি
আবার হ্যাম সাইড কিন্তু ভাঁজ করতে হবে। এটা হচ্ছে কোমরপট্টি। যখন দেখো পেটিকোটের উপরে একটু দেখো এটাকে বলা হয় কোমরপট্টি। এই ধরনের এই কোমরপট্টিটা কি করা হয়েছে, কোমরপট্টিটাকে হ্যাম ভাঁজ করা হয়েছে। এটি হ্যাম ভাঁজ করতে হয় সাইডে, এই সাইডে এটাকে কি করতে হয় হ্যাম ভাঁজ, দুই সাইডে এটাকে কি করতে হবে হ্যাম ভাঁজ করতে হবে। হ্যাম ভাঁজ করে আচ্ছা সেলাই করতে হবে। এরপর আমরা সামনের পার্ট পিছন পার্ট কি করলাম, সামনের পার্টের সাথে পিছনের পার্টের সংযুক্তি সেলাই, সামনের পার্টের সাথে পিছন পার্টের সংযুক্তি, এই সাইডটা এটাকে বলা হয় সংযুক্তি সেলাই। এই সাইডটা এবং এই সাইডটা এই দুটাকে সেলাই করলে বলা হবে পিছন পার্টের সাথে সামনের পার্টের সংযুক্তি সেলাই। এই কথাটাই এখানে লেখা আছে, সামনের পার্টের সাথে পিছন পার্টের সংযুক্তি সেলাই। তাহলে আমরা পিছন পার্টের সাথে সামনের পার্টটা কি করলাম সংযোগ করলাম। এরপর আমরা কি করলাম যে কোমরপট্টি ভাঁজ করার পর কোমরপট্টি সংযুক্তি, এবার এই কোমরপট্টি কি করতে হবে ভাঁজ করার পর কোমরপট্টি এই পেটিকোটটা এর সাথে সংযোগ করতে হবে। সংযুক্ত হওয়ার কোমরপট্টি দেখতে কেমন হবে দেখো, লক্ষ্য করো, ঠিক এরকম দেখা যাবে। এখানে এটাকে কি করতে হবে বসাইতে হবে, বসাই এটাকে কিন্তু সংযোগ মেশিন দ্বারা সেলাই করতে হবে, এই বরাবর সেলাই করতে হবে, সেলাই করে করে এটাকে গোল করে লাগিয়ে নিতে হবে। এই কথাটা এখানে বলা হয়েছে কোমরপট্টির সংযুক্তি সেলাই। আচ্ছা, এরপর কোমরপট্টি ভাঁজ, সংযুক্তি সেলাই করার পর কোমরপট্টি কি করতে হবে, এটা তো এরকম ছিল চারা ছিল, এটা কি করতে হবে সংযোগ করার পর এটাকে ভাঁজ করে নিতে হবে এইভাবে, ঠিক এইভাবে। এই যে আগে কি ছিল চারা ছিল, এটাকে ভাঁজ করলে ঠিক এরকম হবে, এটা কি করতে হবে ভাঁজ করে নিতে হবে। ঠিক এই কথাটা এখানে লেখা আছে, তোমরা লক্ষ্য করো, কোমরপট্টি ভাঁজ। এবার আমরা কি করলাম কোমরপট্টিটা কি করলাম ভাঁজ করলাম। এবার কি বলছে কোমরপট্টি ডাবল সেলাই, যখন কোমরপট্টিটা আমরা ভাঁজ করে নিলাম, দেখতে পাচ্ছ কোমরপট্টিটা ভাঁজ করে নিলাম, এবার কি করতে হবে এটা ডাবল সেলাই করতে হবে। এরপর দেখবে তোমরা এখানে একটা সেলাই চিহ্ন দেওয়া হয়েছে, এটাকে বলা হয় ডাবল সেলাই। কোমরপট্টি ভাঁজ করার পর কোমরপট্টিকে কি ডাবল সেলাই করতে হবে। কোমরপট্টি ডাবল সেলাই করার পর বটম হ্যাম ভাঁজ, বটম কথা বলতে নিচে, নিচে পেটিকোটের নিচে দেখবা এটা কি আমরা হ্যাম ভাঁজ করবো, মানে হাতে সেলাই করার জন্য ভাঁজ করে নেব। কোথায় এই জায়গায় কি করবো না হাত দিয়ে প্রথমে ভাঁজ করে মুড়াই নেব হ্যাম সেলাই করার জন্য। আচ্ছা, এরপর হ্যাম ভাঁজ করার পর বটম হ্যাম সেলাই, এরপর এখানে আমরা সেলাই দেব। এই তোমরা লক্ষ্য করো এখানে সেলাইয়ের চিহ্ন দেওয়া হয়, মেশিন দ্বারা সেলাই করতে হবে। ঠিক এইভাবে একটি পেটিকোট তৈরি হয়। তো পেটিকোট এই যে তোমরা প্রচারটি লেখার সময় আমি যে চিত্রটি অঙ্কন করেছি সাইডে, এই চিত্রটি তোমাদের দেওয়ার প্রয়োজন নেই, এই চিত্রটি দিতে হবে না। এই চিত্রটি আমি দিয়েছিলাম তোমাদের বোঝানোর স্বার্থে। এখন তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো না, আমি যে পেটিকোটের প্রচারটি দিলাম ঠিক এভাবে লিখবে পেটিকোট, কোমরপট্টি, সামনের পা, পিছন পা। তোমরা একটু লক্ষ্য করো, আমি পুনরাবৃত্তি করছি। সামনে পা এখানে লোয়ার প্লাকেট ভাঁজ, আপার প্লাকেট ভাঁজ, লোয়ার প্লাকেট অ্যাটাচ, আপার প্লাকেট অ্যাটাচ, সামনের মধ্যপাটের সাথে বাম দিকে সাইড পার্ট সেলাই, এরপর সামনের মধ্যপাটের সাথে ডান দিকে সাইড পার্ট সেলাই, সামনের পার্টের সাথে পিছন পার্টের সংযুক্তি সেলাই করো। এটা আসছে এখান থেকে পিছনের পার্ট, পিছন পার্টের মধ্যপাটের সাথে কি বাম দিকে সাইড পার্ট সেলাই, আবার পিছনের মধ্যপাটের সাথে ডান দিকে সাইড পার্ট সেলাই। সেলাই করার পর আমাদের এই জায়গায় আসতে হবে সামনের পার্ট এর সাথে পিছন পার্টের সংযুক্ত সেলাই করলাম। করার পর এই যে এখানে আসতে হবে কোমরপট্টির পর হ্যাম ভাঁজ করো, হ্যাম ভাঁজ করার পর সেখানে কোমরপট্টি সংযুক্ত সেলাই। এই যে পিছন পার্ট মধ্যপাট সেলাইয়ের পর এখানে আছে কোমরপট্টি সংযুক্তি সেলাই। এরপর লিখতে হবে কোমরপট্টি ভাঁজ করো, কোমরপট্টি ডাবল সেলাই, বটম হ্যাম ভাঁজ, বটম হ্যাম সেলাই। এভাবে তোমাদের পেটিকোট সেলাইয়ের প্রচারটি লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ কিভাবে প্রচার পেটিকোট তৈরির প্রচার লিখতে হয় তা দেখলে, এটি তোমরা বাসায় ভালোভাবে বইয়ে দেখবে এবং লিখবে। পরবর্তীতে যখন স্কুল খুলবে এটি আমি তোমার কাছ থেকে দেখব। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ধন্যবাদ সভাপতি।